এই বাড়িটা কোথায় বলতে পারছো না? বাড়িটা কোথায়? বাড়ি না বললে তুমি তো বাজবে এখানে। পাড়ার মহিলারা ধরে বেরোতে চাইবা। ছুরিটা সামনে বেরিয়ে আছে, ওটা সাবধানে দেখি। ছুরি হয়তো ওখানে বেরিয়ে, ওই যে ছুরিটা বেরিয়ে আছে। বাড়ি কোথায়? বাড়ি তোমার কপাল ভালো, তোমার মাথা এখন ফেটে যায়নি। কি হয়েছে আমি বলছি, ব্যাপারটা হচ্ছে আমি বাড়িতে বসে গেম খেলছিলাম, ঠিক আছে। আমাকে একটা বন্ধু ফোন করে বললো, ভাই তোদের পাড়ায় চুরি হয়েছে। আমি কি বলিস, আমাদের পাড়ায় চুরি হয়েছে? আমি কোনো খবর জানি না। তারপর গেলাম ওখানে, তারপর শুনলাম যে ওখানে একজন মহিলা এসে চুরি করেছে। আদৌ কারো বাড়িতে চুরি করেনি, ঠিক আছে। মানে সবাই লোকজন বলছে চুরি করেছে বা চোর ওর সাথে আরও 10-15 জন আছে এরকম, কিন্তু চুরি কারো বাড়িতে করেনি। মেন আতঙ্কটা সৃষ্টি হয়েছে একটা কারণে, সেই কারণ মানে এখানে দুর্গাপুজোর সময় একবার এই পাড়ায়, মানে আমাদের এই পাড়াতে একবার চুরি হয়েছিল। সেখানে একটা আতঙ্ক জিনিস আছে, তাও মহিলা মানুষ, কোনো চেনাশোনা কেউ না, ঠিক আছে। হুট করে কোথা দিয়ে এসে একজনের বাড়িতে ঢুকে বলছে তোমার বাড়িতে আমাকে থাকতে দাও। ব্যাগের মধ্যে ছুরি রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, একটা ছুরি মুড়ি নিয়ে। এবার দেখো মহিলা মানুষরা তো ভয় পাবেই। দেখো আমাদের এখানকার মহিলা মানুষ অন্তত অনেকটা শান্তশিষ্ট, ঠিক আছে। যে চোর এসছে মারিনি পর্যন্ত, মানে যে এসে তাকে বসিয়ে রেখেছে, বুঝতে পারছো। অন্য জায়গায় হলে কাঠ খুলে রেখে দিত অরিজিনালি, ঠিক আছে, মেয়েরা কাঠ খুলে রেখে দিত, ছেলে বা মহিলা যাই হোক কাঠ খুলে রেখে দিত। কিন্তু আমাদের এখানে বসিয়ে ওকে ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করছে, তারপরও কিছু বলছে না। হ্যাঁ, না মেরে পুলিশ হাতে তুলে দিয়েছে, এটাই ঠিক আছে। এবার পুলিশ বিচার করবে পরে কী হয়। এবার যখন লেটেস্ট জিনিস, যখন পুলিশ আসে, পুলিশ যখন জিজ্ঞেস করছে তুমি এখানে কী করতে এসো, বলে আমি স্নান করতে এসছি। বাড়া আমার ঠান্ডায় ঘাড় ভিড়ে যাচ্ছে, দিনের বেলায় স্নান করতে, তুমি রাত্রেবেলা 9টা-10টার সময় স্নান করতে এসছো, তা আবার আমাদের এখানে গলবাটিতে। তো দেখো ভিডিওটা শেষ অবধি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। একজন তো সেবারে তিনটে তো আরো কার বাড়িতে চুরি করছে? আমি জানি না অ্যাকচুয়ালি কি হয়েছিল, মজা লাগতো। আমি দেখছি চোরা জিনিসগুলো ধরছে কে? একজন তো আর 3 জন আছে। পুলিশ খবর দিছে? আমি কি না দেখো তো একটু ভালো করে। আমার দলে একজন আমি আমি ভালো করে দেখো আমার এই দেখো আমি 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 তোমার সঙ্গে এসেছি। শাহজামাল তুমি দাবাইবে না। মারধর দেখছে মহিলারা? এই জায়গার মহিলাদের দয়া আছে। মহিলারা দিতেই পারে, পুরুষ মানুষ না দিক মহিলারা দিতেই পারে। যে 100 নম্বরে ফোন করা, যে কটা থাকবে সব কটা তুলবে, কিন্তু সব তোলা যাবে। ওই তো এই ছুরি হাদিস না, বেগে দিস না, তো বেগে হাদিস না রে, না কি রইছে। জামাইবু কোথায়? জামাইবু কোথায়? হ্যালো, ব্যাগে ছুরি মুড়ি রয়েছে, ছুরি কিচ্ছু নেই। আরে কিছু বলছে না মেয়ে, বাবা ট্যালেন্ট আছে। ব্যাগটাই যে ব্যাগে যে তোরা চেনে ভাই, তুইও কি যুক্ত আছিস? আমি ছিলাম পার্টনারশিপে। ব্যাগ হবে না, ব্যাগ কোনো সমস্যা নেই। ক্লাবের সামনে হ্যাঁ এই ব্যাগটা উনি দিয়ে গেলে কে কোনো রকম। ও বৌদি, বড় বৌদি, ব্যাগটা নিয়ে যাও, ভালো শাড়ি আছে। এনারা বেকা দৌড়াতে যাবে কেন? আইন জানি, যারা বেকা তখন দৌড়াতে হবে। আপনার বাড়িতে কি আছে? উনি যে বলে আমার ব্যাগে নি, তখন এনারা ফাঁসবে। এইখানে বসে তো সবাই বের করে। চোর দেখার লোক বেশি হয়ে গেছে। চোরের পার্টনার ভাই, দেখা তোর মুখটা দেখো ভাই, পার্টনার চেনে বলছে।
ওই যে ব্যাগ ওই যে ব্যাগ ওই যে ব্যাগ সরে যাও ব্যাগে হাত দিও না ব্যাগে হাত দিও না ছুরি বুড়ি আছে বাড়ি কোথায়? এইখানে কি করছিস? হ্যাঁ বল প্রবলেমটা কি? এখানে স্নান করবে? ব্যাগটা বলো এখানে ওই ব্যাগটা মানে ছুরি বেরিয়ে আছে স্যার ছুরি বেরিয়ে আছে স্যার ছুরি বেরিয়ে আছে এটা আমি নিয়ে যাবো, একটা মহিলা লাগবে আমার, আমি আমার স্নান করবো। ছুরি বেরিয়ে আছে কি আছে দেখবো স্যার আমরা ঠিক আছে তুমি দেখো। ছুরিটা সামনে বেরিয়ে আছে ওটা সাবধানে দেখি ছুরি হয়তো ওখানে বেরিয়ে ওই যে ছুরিটা বেরিয়ে আছে বাড়ি কোথায়? বাড়ি কি রে? একবার বলছে কোকোডাঙ্গা ইচ্ছাপুর, একবার বলছে দত্তপুর। বল বাড়ি ছেড়ে দিয়া বল কি রে? বাড়িটা কোথায়? এই বাড়িটা কোথায় বলতে পারছো না? বাড়িটা কোথায়? বাড়ি না বললে তুমি তো বাঁচবে এখানে। পাড়ার মহিলারা ধরে বেরোতে চাইবা। আমি আবার দিয়ে যাবো ওখানে। দেখা যাচ্ছে বাসা ছুরি যা করবে থানায় আরে ভদ্রলোকের মতো ওঠো উঠে চলো ঠিক আছে চলো 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 এই শুনতে পাচ্ছ না নাকি? চলো চল চল এই ওরে শালা চাকরি এই বড় রাখো না চল চল তোমার কপাল ভালো তোমার মাথা এখন ফেটে যায়নি এই চলো এই ছেলে এখানকার ভালো বাড়া তুমি হিন্দু শাখা বলা মারবো মেনে তখন যায়নি, গাড়ি তো ওঠেনি, মারতে ইচ্ছা মারতে পারিনি। ব্লক করছে ভাই, ব্লক করছে তো। কারেন্ট ছিল না ভাই, আবার বলে হাবড়া শপিং মলে কাজ করবো একটা মেয়ে হলে তুলে আমি পিছনে গেলো ব্যাক করে নিয়ে চলে যাবো জানতো আপনি জানতো আর ওইখানে মেরে পাঠ করে দেবো আগে পাড়ায় বাচ্চা কাচ্চা জীবন নিতে এসেছিস আটকা না তুই বেঁচে গেল মেয়ে ছেলে বলে রে সব পালাইছো তো সব আমি দেখতে